তোমার ৩-৪টা গার্লফ্রেন্ড আছে না নাই? বলেন না আছে না নাই? তুমি কি মনে করেছো এত সহজ? তুমি কি মনে করেছো যুবক? তুমি বলছো হুজুর আমার এই মোবাইল হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের আইফোন 7, কথা কোন ঠিক কিনা? ব্র্যান্ড নিয়ে তুমি গৌরব করো। ওই মেয়েকে দেখানোর জন্য তুমি প্রতিদিন দুনিয়ার সবচেয়ে ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাও। তার জন্য তুমি বাইকের উপরে উঠে ভুলে যাও তোমার যে মৃত্যু হতে পারে, ঠিক কিনা কথা বলেন না? তুমি যখন বাইকের উপরে চড়ো, তোমার গিয়ার যখন 120-40-এ চলে যায়, তুমি বুঝতে পারো না যে তুমি কোথায় আছো। তোমার মধ্যে অহংকার চলে আসে। তোমার গায়ের টি শার্ট অ্যাডিডাস ব্র্যান্ডের, তোমার বাবার মাথার গাম পায়ে পড়ছে, আর তুমি ওই বেগানা নারীকে খুশি করার জন্য, তোমার গার্লফ্রেন্ডকে রাজি করার জন্য, তুমি বাবার থেকে, বন্ধুর থেকে, চাচার থেকে ওই মেয়েকে শুধু শো আপ করার জন্য, আমি তোমার বয়ফ্রেন্ড, আমার অবস্থা দেখো, তুমি আইফোন 7 নিয়ে তাকে দেখাতে যাও, তুমি অ্যাডিডাসের টি শার্ট নিয়ে তাকে দেখাতে যাও, তুমি লোট্টো ব্র্যান্ডের জুতা দেখাতে যাও তাকে, তোমার ইয়ামাহা এফজেড ফেজার বাইক নিয়ে তার সামনে তুমি পার্ক করো। তুমি কি ভুলে গেছো তোমাকে আল্লাহ বানিয়েছে একটা অপবিত্র পানির ফোঁটা থেকে? কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি কাকে ব্র্যান্ড শো আপ করছো? কার জন্য তুমি টাকা জোগাড় করে তুমি নিত্য নতুন ব্র্যান্ডের জিনিস কিনছো? যার সামনে যাওয়া হারাম, যার সাথে বসা হারাম, যার কথা ভাবা হারাম, যার দিকে তাকানো হারাম, যার কথা চিন্তা করা হারাম, যার জন্য খরচ করা হারাম, কারণ সে তোমার জন্য বেগানা বেগানা বেগানা। কথা বলেন ঠিক কিনা? এই সময়টাতে যদি তোমার রুটা কবজ হয়ে যায়, তুমি তো জানো না তোমার মালাকুল মউত কখন আসবে, ঠিক কিনা বলেন? তুমি তো জানো না তুমি যে ইয়ামাহা এফজেড ফেজারের উপরে বসে তোমার এলাকার মুরব্বীকে তুমি চোখে দেখতেছো না, তোমার গিয়ার শুধু একের পর এক হাই হচ্ছে, তোমার দাদা, তোমার চাচা, তোমার জ্যাঠা যে আশেপাশে দাঁড়িয়ে আছে, তুমি তাদেরকে দেখার টাইম নাই, কারণ তোমার পিছে তোমার গার্লফ্রেন্ড বসে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি যে বাইক চালাচ্ছ, সেই মুহূর্তে যদি তোমার রুটা কবজ হয়ে যায়, তুমি যে পার্কের মধ্যে ওই বেগানা মেয়ের পাশে বসে আছো, তুমি যে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ওই বেগানা নারীর পাশে বসে আছো, আমার নবীর হাদিসে মুবারকা, তুমি যদি সেই মুহূর্তে তোমার জানটা যদি কবজ হয়ে যায়, নবীজি বলছেন নাজা আল্লাহু মিনহুল ঈমানা, তার শরীর থেকে এমন ভাবে ঈমানকে খুলে ফেলা হবে, এমন ভাবে ঈমানকে খুলে ফেলা হবে, কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি, যেভাবে একজন মানুষ তার পাঞ্জাবি খুলে মাথার উপর দিয়ে, টি শার্ট খুলে, শার্ট খুলে, জুব্বা খুলে, কাপড় খুলে, এই কাপড় যেভাবে মাথার উপর দিয়ে খোলা হয়, তুমি যখন একজন বেগানা নারীর সাথে 1 সেকেন্ড বেশি সম্পর্ক করো, সেই মুহূর্তে তোমার ঈমান তোমার শরীর থেকে এমন ভাবে খুলে বের হয়ে যায়, সেই নূরানি ঈমান তোমার কাছে থাকতে পারে না, কারণ সেই মুহূর্তে তোমার শরীরে সম্পূর্ণ শয়তান ভর করে, শয়তান ভর করে তোমার ঈমান বের হয়ে যায় তোমার কাপড়ের মতো। তুমি যদি সেই মুহূর্তে মারা যাও, তুমি বেঈমান হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা?